মানুষকে ঠকানোর কত লাইন আছে, কত পদ্ধতি আছে। আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা আমি কোনোদিন ভুলবো না, প্রসঙ্গক্রমে আমি এটা বলি, কিন্তু অনেক জায়গায় বলি। আমার জীবনের স্মরণীয় একটা ঘটনা, আমি নিজে বোকা হয়ে গেছি ঘটনা দেখে। আমি এক জায়গায়, মার্কেটের নাম বলবো না, ওইখানের ব্যবসায়ী তাহলে লজ্জিত হয়ে যাবে, মার্কেটের নাম বলবো না। একটা মার্কেটে গেলাম, সেখান থেকে 20টা কমলা কিনলাম। বাড়ি যাওয়ার পথে 20টা কমলা কিনলাম, মানে 5 হালি কমলা। আমার নিজের হাতে আমি একটা একটা করে ফ্রেশ কমলা বাছাই করে দিলাম। তো কমলা বাছাই করে দেওয়ার পরে এই যে দোকানদার, সে তো আমাকে প্যাকেটিং করে দেবে। প্যাকেটিং করার জন্যে এই তার টেবিলের নিচ দিকে ওই কমলাগুলো নিয়ে গেল, ওইখানে প্যাকেট রাখা আছে, প্যাকেটের মধ্যে ঢুকাইয়া দিয়া, তাও কাগজের প্যাকেটের প্রথমে ঢুকাইয়া তারপরে পলিথিনের প্যাকেটে ভরে আমাকে দিয়েছে। আমি তো একদম নিঃসন্দেহে নিজের হাতে ফ্রেশ 20টা কমলা আমি বাছাই করে দিয়েছি। আমি প্যাকেটটা নিয়ে বাড়িতে গেলাম। বাড়ি যাওয়ার পরে যখন প্যাকেট থেকে কমলাগুলো খুললাম, খোলার পর অবাক হয়ে গেছি আমি। মাত্র 20টা কমলা, এর মধ্যে 12টা কমলা পচা আর 8টা মোটামুটি ভালো। মানে 5 হালি কমলার মধ্যে 3 হালি কমলা, ওগুলো 3 হালি পচা। পার্সেন্টেজ করলে কত দাঁড়ায়? যে 60-র উপরে, প্রায় 60%-এর উপরে, 70%-এর কাছাকাছি পচা। যে এই লোকটা পচা কমলাগুলো আমাকে দিল, আমি তাকে কিন্তু ভালো কমলার দাম দিয়েছি, তাহলে সে আমার কাছ থেকে লাভ করলো বেশি। তো এইভাবে যদি একজন কাস্টমারের কাছ থেকে এইভাবে যদি লাভ করতে থাকে, সারাদিন কত কাস্টমারের কাছে মাল বিক্রি করবে? এই লোকটার লাভের পরিমাণ কি হইতে পারে, কি পরিমাণ লাভবান হইতে পারে? মানুষকে ঠগাইয়া এই যে ব্যবসা করা, এটা হালাল না হারাম? হারাম যদি হয় এটা পাক না নাপাক? নাপাক যদি হয় তাহলে এটা কি মানুষের রিজেক্ট হইতে পারে? তাহলে ওই ঠগ ব্যবসায়ী যে মানুষ হইয়াও অমানুষের রিজেক্ট সে গ্রহণ করতেছে, মানুষ হইয়াও কি অমানুষের রিজেক্ট গ্রহণ করতেছে। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম জিলদে সানির মধ্যে একখানা হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, কুল্লু বাইইন ফীহি গারারুন ফাহুয়া হারামুন। যেই ব্যবসা বাণিজ্যের মধ্যে, যেই ব্যবসার মধ্যে ধোঁকাবাজি থাকে, সেই ব্যবসাটা হলো হারাম। ধোঁকাবাজির ভিত্তিতে যে ব্যবসা করা হয়, কাস্টমারকে ঠকাইয়া যে ব্যবসা করা হয়, সেটা হালাল না হারাম? একজন হারামখোর মানুষ, সুদখোর যেভাবে হারামখোর, কাস্টমার ঠকাইয়া যারা ব্যবসা করে তারাও হারামখোর। ঘুষখোর মানুষ আছে, ঘুষ খাইয়া একজনের হক আরেকজনকে দিয়ে দেয়, এরাও কি হারামখোর। এই হারামখোর মানুষগুলো হারাম খাইয়া তাদের গায়ের যে রক্ত এবং গোশত বৃদ্ধি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কুল্লু জাসাদিন নাবাত মিন সুহতিন তাকুলুহুন নার। যেই শরীরের গোশত এগুলো হারাম রিজিকের মাধ্যমে বাড়ে, এই শরীরটা, এই দেহটাকে জাহান্নামের আগুন বক্ষণ করবে। নাউযুবিল্লাহ বলেন। আমাদের দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে যদি হারামের মাধ্যমে দেহের গোশত আমি বাড়াই। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তাহলে এই দুনিয়াতে হারামখুরি আমাদের বাদ দিতে হবে, হালাল তরিকায় জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মহব্বত করে মানব করে জন্ম দিয়েছেন, সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন। আল্লাহর এই দয়া এবং এই মায়ার মূল্যায়ন যেন আমরা করি। আল্লাহর দয়া আর মায়ার মূল্যায়ন করে আমরা যেন হালাল তরিকায় জীবন যাপন করার চেষ্টা করি। মনুষ্যত্বের যে গুণ আমার মধ্যে থাকা দরকার, আমরা প্রত্যেকেই মনুষ্যত্বের গুণ ধারণ করে যেন জীবন যাপন করি। আল্লাহ পাক এই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আলিপুরের গেট, হ্যাঁ আলিপুরের। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ